আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যেহেতু তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা, তোমরা জানো বৃত্তি পরীক্ষায় তোমাদের কিছু বহু নির্বাচনী প্রশ্ন আসবে। আমরা আজকে সুন্দরবনের প্রাণী থেকে কিছু বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো 7 নম্বরে বলেছে, নিচের কোনটি বিলুপ্ত প্রায় পাখি? আমরা জানি যে শকুনটা কি এখন আর দেখা যায় না, এই শকুনটা হলো বিলুপ্ত প্রায় পাখি। মানুষের জন্য উপকারী পাখি কোনটি? অবশ্যই শকুন। মানুষের শরীরের জন্য ক্ষতিকর ময়লা ও আবর্জনা কাক খেয়ে ফেলে। এবারে ক্ষতিকর শব্দটি হচ্ছে একটা কি বিশেষণ। ক্ষতিকর শব্দটি একটা বিশেষণ। বাংলাদেশের সাথে কোন প্রাণীটির নাম বিশেষভাবে জড়িয়ে আছে? আমরা জানি যে রয়্যাল বেঙ্গল টাইগার। বন্যপ্রাণী রক্ষা করা উচিত কেন? বন্যপ্রাণী রক্ষা করা উচিত পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। নিচের কোনটির সঙ্গে দেশের বা জায়গার নাম জড়িয়ে থাকে? প্রাণী। সিংহ বললে মনে পড়ে যায় কোন দেশের কথা? আফ্রিকা। কোন প্রাণী দেখতে সুন্দর হলেও এর স্বভাব ভয়ঙ্কর? কোন প্রাণী? রয়্যাল বেঙ্গল টাইগার। নিচের কোনটি আবর্জনা খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে? নিচের কোনটি আবর্জনা খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে? শকুন। আচ্ছা, সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে ঘুরে বেড়ায় কে? আমরা জানি যে রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা দেখো, যে কোনো দেশের জন্য জীবজন্তু ও পশু পাখি অমূল্য সম্পদ কেন? তাহলে কেন অমূল্য সম্পদ? প্রকৃতির জন্য। যার মূল্য নির্ধারণ করা যায় না, এক কথায় তাকে কি বলা হয়? অমূল্য। যা লোপ পেয়েছে, এক কথায় কি হবে? যা লোপ পেয়েছে সেটা হলো বিলুপ্ত। সম্ভার শব্দটির সমার্থক শব্দ কি? সম্ভার শব্দটির সমার্থক শব্দ হলো সামগ্রী। সম্ভার শব্দটির সামগ্রী। কিসের কোল ঘেঁষে সুন্দরবন গড়ে ওঠে? কিসের কোল ঘেঁষে সুন্দরবন গড়ে ওঠে? সমুদ্র। অপার শব্দটির অর্থ কি? অপার শব্দটির অর্থ কোনটি? অপার শব্দটির অর্থ হলো অসীম। ক্ষতিকর শব্দটির বিপরীত শব্দ কোনটি? ক্ষতিকর। ক্ষতিকরের বিপরীত শব্দ কি হবে? উপকারী। ধ্বংস শব্দের বিপরীত শব্দ হলো কি? সৃষ্টি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।